নরসিংদীর মাধবদীর ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই শনিবার সকাল ও সন্ধ্যায় ৩ বার অনুভূত হল ভূকম্পন। উৎপত্তিস্থল নরসিংদী ও ঢাকার বাড্ডা। রাজধানীর পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, জানিয়েছেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন। শুক্রবারের রেশ কাটতে না কাটতেই রাজধানীর আশেপাশের এলাকাও শনিবার আবারও ২ দফা কেঁপে উঠেছে ভূমিকম্পে। ৩ দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপকে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সাথে ৩টি চুক্তি ও সমঝোতা আগামী সপ্তাহে গণভোটের প্রস্তুতি শুরু করবে নির্বাচন কমিশন। তবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন চ্যালেঞ্জিং, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মানুষকে বিভ্রান্ত করতেই পিআর-এর জন্য চিৎকার করা দলগুলো এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার ফিরতে পারে, আশঙ্কা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের। ২৪-এর চেতনা নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাওয়া দলগুলোকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করতে সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যথাসময়ে নির্বাচন হতে হবে, নয়তো দেশে সংকট তৈরি হবে। একই সাথে নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হবার সম্ভাবনা রয়েছে। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের রাজনীতিতে পুনর্বাসনে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, অভিযোগ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জুলাই জন উত্থান দেশের সাংবিধানিক পথ চলাকে নতুন করে পর্যালোচনার সুযোগ করে দিয়েছে। তামাকজাত পণ্যের কর কাঠামোতে বেশ কিছু ফাঁক রয়েছে, মন্তব্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের। কুষ্টিয়া ও পাবনায় আধিপত্য ও পূর্ব শত্রুতার জেরে গুলি ও ছুরিকাঘাতে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। দিনাজপুরে বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী, একই পরিবারের ৪ জন নিহত, আহত আরও ৪ যাত্রী। বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে সক্ষম, বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি। বিরোধ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক। মামদানি দুর্দান্ত মেয়র হবেন আশা ট্রাম্পের। ঢাকা টেস্টেও জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ৫০৯ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে চাপে পড়েছে আয়ারল্যান্ড। সাকিব আল হাসানকে টপকে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ডটি নিজের করে নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পবিত্র কাবা চত্বরে ছেলেকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরাবন্দী হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও মডেল ইরফান সাজ্জাদ। শেয়ার করা ছবির ক্যাপশনে লিখেছেন, জীবনটা অনেক ছোট, জীবনকে সময় দিন, জীবন সুন্দর আলহামদুলিল্লাহ। নাটকের ব্যস্ত সময়সূচির মাঝেই শুক্রবার পরিবার পরিজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী ও সাবেক রেডিও জকি মাইমুনা মম। বর পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসান।